রাধে রাধে ভক্তবৃন্দ। নুচ ইন্দ্রস্য সুখম নুচ চক্রবর্তীন সুখমস্তি বিরক্তস্য একান্ত জীবন। আমরা সবাই পৃথিবীতে সুখী হতে চাই, দুঃখ কেউ চাই না, কিন্তু দুঃখ আমাদের ছেড়ে যায় না। না চাইলেও দুঃখ আসে, চাই সুখ, সুখের জায়গায় সবাই থাকতে চাই, কিন্তু সেই সুখ আমরা লাভ করতে পারি না। আমাদের দেবরাজ ইন্দ্র যিনি স্বর্গ অধিপতি, সে দেবরাজ ইন্দ্রও সুখী নেই। দেবরাজ ইন্দ্র কখনো কখনো অশুদ্ধের দ্বারা বিতাড়িত হয়ে যায়, দেবরাজ ইন্দ্র সুখী না। আবার কেউ যদি বলি আমরা অরিণী, সে তো সুখী, কিন্তু অরিণী হলেও সুখ উপলব্ধি করা যায়, কিন্তু সম্পূর্ণ সুখ না। আবার কেউ আমরা বলি যে যিনি শাক অন্ন প্রতিদিন খায় তিনি সুখী, কিন্তু সম্পূর্ণ সুখ না। তাহলে সুখকে উপলব্ধি করতে পারে সম্পূর্ণ? শাস্ত্রে বলছেন সুখমস্তি বিরক্তস্য একান্ত জীবন। সুখ আছে যিনি নির্জনে গোবিন্দকে রাখতে পারেন। আমরা অধিকাংশ মানুষ গৃহে বসবাস করি, সর্বাধিক মানুষ গৃহী, খুবই কম সংখ্যক মানুষ সন্ন্যাসী, কিন্তু সেই সন্ন্যাসীদের মধ্যেও সুখ উপলব্ধি করছে। আবার আমরা গৃহীদের মধ্যেও খুব অল্প সংখ্যক মানুষ নিত্য গোবিন্দ সেবা অভিমুখী আমরা যাত্রা করেছি, কিন্তু অধিকাংশ মানুষ আমরা গোবিন্দ অভিমুখে যাত্রা করিনি। আমরা যদি গোবিন্দ অভিমুখে যাত্রা করি, গোবিন্দ সেবা করতে পারি, সেই প্রকারভাবে আমাদের প্রত্যেকের গৃহে ঠাকুর ঘর আছে। সেটা নিষ্কিঞ্চন সাধুদের মতো একটি স্থান। নিষ্কিঞ্চন সাধুরা গভীর জঙ্গলে বসে যে সুখ উপলব্ধি করতে পারবেন, আপনি আমি আমরা নিজের ঠাকুর ঘরে বসে যদি গোবিন্দকে আরাধনা করি, তাহলে সেই সুখ আমরা উপলব্ধি করতে পারি। সুখমস্তি বিরক্তস্য একান্ত জীবিন, একান্তভাবে যিনি গোবিন্দকে ডাকতে পারবেন, নির্জনে বসে নিজের ঠাকুর ঘরে বসে তিনি সুখ উপলব্ধি করতে পারবেন। তাছাড়া সুখ সংসারে পাওয়া যায় না। সেজন্য আসুন আমরা সবাই যিনি সুখদাতা তার শরণাপন্ন হয়ে আমরা সুখের সন্ধান করি, সংসারে সুখ পাওয়া যাবে না। রাধে রাধে।